আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনি তো পূর্বে হিন্দু ধর্ম পালন করতেন, বর্তমানে মুসলমান হয়েছেন, আপনার পরিচয়টা একটু দিবেন? আমার আগের নাম হচ্ছে শ্রী সুমনচন্দ্র সরকার, বাবা শ্রী মলিনচন্দ্র সরকার, মা জোরানবালা, গ্রাম বুমনা, বুমনা থানা, কুমিল্লা জেলা, বনিয়াচর। আপনার আপনার নামটা বলেন, আপনার বাবার নামটা বলেন। বাবার নাম ছিল মোহাম্মদ শ্রী মলিনচন্দ্র সরকার, আর আমার নাম শ্রী সুমনচন্দ্র সরকার ছিল। বর্তমানে কী নাম রাখছেন? মোহাম্মদ নাসির উদ্দিন। আচ্ছা, আপনি হিন্দু ধর্ম কেন ত্যাগ করলেন বা ইসলাম ধর্ম আসলেন কেন? হিন্দু ধর্ম মৌলিকতা বুঝা ইসলাম গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করছি, কেননা হিন্দু ধর্ম একদম নিজের বানার একদম মিথ্যা একটা ধর্ম ছিল। যখন বুঝতে পারছি তখন এই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। তা আপনি কি ইসলাম ধর্ম সত্য বলে মনে করেন না? জি। তো আপনি হিন্দু ধর্মের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে কারণে আপনি মুসলমান হলেন? আমি জীবনে একটি লাশ করা দেখছিলাম, সেটা হলো আমার আব্বুর লাশ করা। ওইটাই সবচেয়ে বেশি বেদনাদায়ক ছিল যে আব্বুর লাশ করা আর ওইদিকে মুসলমানদের সুন্দরকে কবর দেওয়া, অনেক ডিফারেন্স ছিল জায়গার ভিতরে। আর তাদের নিজেদের বানোয়ার একটা দেবতারে ওরা ভগবান বানায়, তারে আবার লাথি দিয়া পানিতে ডুবে বিসর্জন দেয়। ওইটা তো তা তো এটা ভগবান চলতে পারে না। আপনার বাবাকে যখন পোড়া দেয় তখন আপনার কেন কষ্ট লাগলো? কষ্ট লাগছে যে আমরা তো বাবার সন্তান ছিলাম, আর আমার বড় ভাই বাবার মুখে প্রথম আগুন ধরা দিচ্ছে, তো ব্যাপারটা একটু অবশ্যই কষ্ট লাগছে। আপন সন্তান পিতার মুখে আগুন দিচ্ছে। জি। আপনার মা জীবিত আছে? জি। আপনার আত্মীয় স্বজন যারা আছে হিন্দু তাদেরকে আপনি দাওয়াত দিতেছেন? চেষ্টা করতেছি, মা কাছে আমরা 3 ভাই মুসলমান হয়েছি, পরে আমার 2 ভাই, আমার পরে 2 ভাই মুসলমান হয়েছে। ওনারা কোথায় আছে? আমার সাথে আছে। আপনার 2 ভাই কী করে? একটা অনার্স করে আর একটা আই পাস করার পরে চাকরিতে আছে। ঠিক আছে, আপনি কি হিন্দুদের জন্য দোয়া করেন যে তারা যেন ভুল ধর্ম ছাইরা সত্যি ধর্মে চলে আসে? অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা সবাই সবাই বুঝতে। আপনি কি জানেন তাদেরকে দাওয়াত দিলে তারা বকাবকি করে, তারপরেও কি আপনি দাওয়াত দেন? অবশ্যই দিই। তারা বকাবকি আমার বকাবকি করে নিয়ে। তাদের বকাবকি করলে আপনি তার উল্টা বকাবকি করেন না? না না, প্রশ্ন ওঠে না। তো আপনি তাকে মূর্তির পায়ে সেজদা দিচ্ছেন, বর্তমানে আল্লাহর পায়ে সেজদা দিতেছেন, আপনার কাছে কেমন মনে হইতেছে? খুব ভালো লাগতেছে, নিজে খুব ভালো মনে হতেছে যে এখন অনেক ভারমুক্ত মনে হতেছে। ইনশাআল্লাহ। তো আপনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, মুসলমানরা কি হিন্দুদের দাওয়াত দিবে না দিবে না? অবশ্যই দেবে, ইনশাআল্লাহ দেবে। মুসলমানদের উচিত হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের নিজেদের আমল নিজে ঠিক থেকে পরে বিধুমের দাওয়াত দেওয়া। আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, উত্তম জাযা খায়ের দান করুক। আমাদের জন্য দোয়া রাখবেন। জি, ইনশাআল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।